হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য অন রেকর্ড বিডি চ্যানেল। সো আপনারা যারা রেগুলার এক্সেলে কাজ করেন, আমরা প্রতিদিন মানে প্রতিটা রিপোর্টে কিভাবে ফিল্টার করি, জাস্ট লাইক যে আমরা একটা হেডার সিলেক্ট করে তারপর শর্টকাট কি দিয়ে ফিল্টার করে নিই, তারপর এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে তারপর হচ্ছে এইভাবে আমরা ফিল্টার করি। সো যে সময়ের মধ্যে আমি এই ফিল্টারটা করলাম, এর চেয়ে দ্রুত যদি আপনি ফিল্টারটা করতে পারেন তাহলে সেটা কি আপনার জন্য লাভবান হয়? যদি লাভবান হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে দেখাতে যাব আমরা গতানুগতিক যে উপায়ে ফিল্টার করি তার চেয়ে দ্রুত। জাস্ট সিম্পলি আপনি আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, কোনো কিছু ছাড়াই আমি কিন্তু শুধু দেখেন স্যামসাংটা ফিল্টার করে ফেলছি। একদম বলতে গেলে ন্যানো সেকেন্ড হিসেব করা যায়, ন্যানো সেকেন্ড আমি ফিল্টার করে ফেললাম। মনে করুন এই যে নোকিয়াটা আমি ফিল্টার করতে হচ্ছে, সিলেক্ট করলাম সিম্পলি, এরপর এই যে নোকিয়া ফিল্টার হয়ে গেল। সো এই জিনিসটা যদি শিখতে চান এই ভিডিওটি আপনার জন্য। আমরা কিভাবে এই কাজটা করব? আমরা যেটা সিলেক্ট করব সেটা ফিল্টার হবে, যেটা সিলেক্ট করব সেটাই ফিল্টার হবে। তাহলে এই কাজটি করার জন্য আমাদের একটা সিম্পল কাজ করতে হবে, সেটা হচ্ছে একদম উপরে টাইটেল বার যেটা আছে, মেনু বার বা টাইটেল বারে যে ড্রপ ডাউন একটা অ্যারো দেখা যাচ্ছে, ওই অ্যারোতে ক্লিক করব। এরপর মোর কমান্ডসে যাব। এরপর এখানে দেখবেন পপুলার কমান্ডস ডিফল্ট দেওয়া আছে, আমরা ড্রপ ডাউন মেনু থেকে অল কমান্ডস সিলেক্ট করব। এরপর নিচে নামবো, আমরা খুঁজে নিব হচ্ছে অটো ফিল্টার। এই অটো ফিল্টারটা দেখুন, এই অটো ফিল্টারটা সিলেক্ট করে আমরা অ্যাড করব। আমার যেহেতু অলরেডি একবার অ্যাড করা আছে এই জন্য আর অ্যাড হচ্ছে না, আপনাদের এখানে অ্যাড হবে। এরপর সিম্পলি ওকে করুন। এরপর থেকে আপনাকে যতবারই ফিল্টার করতে চান দুটো কি প্রেস করতে হবে। মনে করুন নোকিয়া ফিল্টার করতে চান, নোকিয়া ক্লিক করার পর অল্টার 4 হয়ে গেল। তো এই যে দেখুন পুরো নোকিয়া ফিল্টার হয়ে গেল। আপনি আবার ফিল্টার ক্যান্সেল করার তো জানেন, কন্ট্রোল শিফট এল দিলে আবার নতুন আগের জায়গায় ফিরে যাচ্ছে। মনে করুন আপনি ভিভো ফিল্টার করতে যাচ্ছেন, তাহলে ভিভো সিলেক্ট করে অল্টার 4। এটা বুঝতেই পারতেছেন কতটা টাইম সেভিং একটা প্রসেস। আপনি আগের প্রসেসে করতে হলে অনেক সময় লাগতো, বাট বাট এখন এত সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে জাস্ট আপনি মনে করুন নর্থ রিজিয়ন সিলেক্ট করবেন, ফিল্টার করবেন, তাহলে নর্থ সিলেক্ট করবেন, তারপর অল্টার 4, সিম্পলি হয়ে গেল। আশা করি আপনাদের অনেক সময় এই টিউটোরিয়ালটি সেভ করবে। এই সময়টা সেভ করার, যদি নতুন শিখে থাকেন এবং আপনার টাইমটা যদি অ্যাকচুয়ালি সেভ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার তো অফকোর্স। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, যতক্ষণ পর্যন্ত না আবার ফিরে আসছি। আল্লাহ হাফিজ।